নারদকাণ্ডে এসএইচএম মির্জাকে টানা ৭.৫ ঘন্টা জেরা করল সিবিআই। ভিডিও ফুটেজ এবং কথোপকথনের অডিও শুনিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করলেন তদন্তকারীরা। অধিকাংশ প্রশ্নেরই জবাব ছিল না পুলিশ কর্তার কাছে। সিবিআই সূত্রে খবর, তাকে আবার তলব করা হবে। বৃহস্পতিবার বেলা 11:15 নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন এসএমএইচ মির্জা। দুপুরে কিছুক্ষণের জন্য খেতে ছাড়া হয়েছিল, সেটুকু বাদ দিলে টানা জেরা চলে। নারদকর্তা ম্যাথিউ স্যামুয়েলের কাছ থেকে কত টাকা নেন, কেন সেই টাকা নেন তিনি, টাকার বিনিময়ে কি সাহায্য করার প্রতিশ্রুতি দেন, এই প্রশ্নগুলি দিয়ে শুরু। এরপর মির্জার জন্য অপেক্ষা করছিল কঠিন প্রশ্নবাণ। তৃণমূল সাংসদ মুকুল রায়ের ভিডিও ফুটেজে মির্জার উল্লেখ রয়েছে, সেই বিষয়ে পরবর্তী প্রশ্নমালা। সম্পাদিত ও অসম্পাদিত ভিডিও ফুটেজ এবং অডিও শুনিয়ে প্রশ্ন করেন তদন্তকারীরা। স্টিং ভিডিও তাকে টাকা নিতে দেখা গেছে। তিনি কার হয়ে টাকা নেন? তৃণমূল সাংসদ মুকুল রায়কে বলতে শোনা গেছে মির্জাকে যেন টাকা দিয়ে দেয়া হয়। কেন মুকুল রায়ের হয়ে তিনি টাকা নেন? টাকার বিনিময়ে কি সুবিধে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়? আর কার কার কাছে ম্যাথিউ স্যামুয়েলকে পাঠান মির্জা? এরপর ম্যাথিউ স্যামুয়েলের বয়ানের সঙ্গে মির্জার বয়ান মিলিয়ে দেখা হয়। তারপর ফের এক দফা জেরা চলে। কোন কোন জায়গায় টাকা নেওয়া হয়, কার মাধ্যমে কোথায় টাকা পাঠান মির্জা, কার কার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন মির্জা? অধিকাংশ উত্তর এড়িয়ে যান পুলিশ কর্তা। তাই তাকে ফের তলব করা হবে বলে সিবিআই সূত্রে খবর। নারদকাণ্ডে জড়িত আর এক মির্জা টাইগারকেও তলব করেছে সিবিআই। টাইগারের মাধ্যমেই ম্যাথিউ স্যামুয়েলের সঙ্গে ইকবালের পরিচয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে সন্দীপ সরকার ও বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা।